আজকে আমি রান্না করব রুই মাছ আর রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এই মুগের ডালটা সবার কাছে প্রিয়, ছোট বড় সবার কাছে খুবই প্রিয় একটা খাবার। তো সেটা আমি রান্না করব আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। আশা করি ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়েছে। এখন মুগের ডালটা আমি হালকা লালচে কালার করে ভেজে নেব। তো নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত একটা ঘ্রাণ না বের হয় ভাজতে থাকবো। তো মুগের ডালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি প্রায় 15 থেকে 20 মিনিট আমি ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ডালটা দেখেন একেবারে ফুলে ফুলে গেছে ডালটা। তো এখন আমি রুই মাছটা হলুদ লবণ মরিচ দিয়ে ভালো মতো কিছুক্ষণ মেখে রেখেছি। এখন আমি লাল লাল করে ভেজে নেব। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হয়েছে। এখন মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব আমি। আর মাছটা ভাজি করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো মাছটা এক পাশ হয়ে গেছে, আরেক পাশে উল্টিয়ে দেবো এখন। যে কোনো মাছ ভাজি করে রান্না করলে খেতে অসাধারণ মজা লাগে। মাছের থেকে যে একটা কাঁচা গন্ধ থাকে ওইটা আর থাকে না, খুবই সুস্বাদু হয় খেতে। তো মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন সবগুলো মাছ আমি তুলে ফেলবো। তো সবগুলো মাছ আমি তুলে ফেলেছি, দেখেন কত সুন্দর হয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজি নাই। এরপরে ওই হাঁড়িতে আমি আরো কিছু পরিমাণ তেল দিয়েছি। এখন হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব, যাতে পেঁয়াজের থেকে যে কাঁচা একটা গন্ধ আছে ওটা চলে যায়। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন হাফ চা চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়েছি। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব আমি। তো কষানো হয়ে গেছে, এখন 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন সামান্য কিছু পানি অ্যাড করেছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না ওঠে। মশলাটা যতই কষাবো ডালটা ততটাই ভালো লাগবে খেতে। তো আমি এখন ডালটা দিয়ে দিলাম, মুগের ডালটা দিয়ে দিচ্ছি। ও এরপরে এখন আমি সব মশলার সাথে মিক্স করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে কষিয়ে নিব আমি। এই তো ডালটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দেব, 1 মগের মতো গরম পানি অ্যাড করব আমি, যাতে ডালটা ভালো মতো সিদ্ধ হয়। তো আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো, আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক এসে গেছে। এখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো আমি। আসলে মুগের ডাল সবাই রান্না করতে পারে, হয়তো বা কেউ এক একভাবে এক একজনে একভাবে রান্না করে। তো এখন আমি কিউব করে কেটে রাখা টমেটো, 2টা টমেটো দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়েছি। আরো কয়েক মিনিট আমি ঢেকে দিয়ে রান্না করে নেব। তো ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করলে আবার ভালো লাগবে না। তো এখন আমি ফ্রোজেন করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা অনেকগুলো আমি ফ্রোজেন করে রেখেছি, সবসময় তার ধনিয়া পাতা পাওয়া যায় না, পাওয়া গেলেও ঘরে থাকে না, তাই ফ্রোজেন করে রেখেছি। এতে ডালটা একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো হয়ে গেল আমার রুই মাছ দিয়ে মুগের ডাল রান্না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব, আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। এই তো এখন
গরম ভাতের সাথে পরিবেশন করব। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।